আসসালামু আলাইকুম। হে ভিউয়ার্স, আমি জাহিন। আমি আজকে আবারও আপনাদের সামনে চলে আসলাম। তো গত ভিডিওতে আমরা কি দেখেছি? আমরা দেখেছি যে কখন আমাদের গুড মর্নিং বলতে হবে, কখন গুড আফটারনুন বলতে হবে, কখন গুড নুন বলতে হবে, আর কখন গুড নাইট বলতে হবে। এটা একটা নির্দিষ্ট টাইম অনুযায়ী আমরা বলেছিলাম। তো আমরা কিন্তু অন্যদের সাথে কথা বলার সময় নিজের পরিচয়ও দিই। তো নিজের পরিচয়টা আমরা কীভাবে দিতে পারি, বা নিজের পরিচয়টা আমরা ইংলিশে কীভাবে দিতে পারি, সেই বিষয়ে আজকে আমি কথা বলবো। তো আমরা যখন কারোর সাথে দেখা হয় তখন আমরা সালাম দিই বা নমস্কার বলি অথবা আদাব বলি। এরপর বলি গুড মর্নিং, গুড আফটারনুন, গুড নুন, গুড নাইট ইত্যাদি। কিন্তু এগুলো যেহেতু আমাদের সময়ের ভিত্তিতে বলতে হয়, তখন আমরা যেই সময়ে থাকবে সেই সময়ের ভিত্তিতে আমরা কথাগুলো বলব। এরপর আমরা বলবো যে আই এম জাহিন, বা নিজের নাম বলবো আই এম জাহিন, অথবা ইটস মি জাহিন, কিংবা মাই নেম ইজ জাহিন, মানে নিজের নামটা বলবেন। এরপর বলতে পারেন যে আপনি কি কাজ করেন। যেহেতু আমি একজন স্টুডেন্ট, তো আমি আমার ক্ষেত্রে বলছি আই এম এ স্টুডেন্ট, আই এম এ স্টুডেন্ট। আর আপনি যদি অন্য কোনো পেশায় থাকেন, যেমন ডক্টর বা অন্য কোনো পেশা, ইঞ্জিনিয়ার অথবা যে কোনো ধরনের কাজ, তো আপনি বলতে পারেন আই এম এ ডক্টর, আই এম এ ইঞ্জিনিয়ার এটসেট্রা। তো এইসব বলার পরে আপনি তাকে প্রশ্ন করতে পারেন যে হোয়াটস ইউর নেম, হোয়াটস ইউর নেম, মানে তোমার নাম কি। এরপর ও হয়তো বা উত্তর দেবে। উত্তর দেওয়ার পরে আপনি বলতে পারেন তুমি কি কাজ করো, বা অন্য কোনো প্রশ্ন করতে পারেন। এবং শুধু যে নিজে কথা বলবেন সেরকম কিন্তু নয়, আপনি নিজেও বলবেন, তার পাশাপাশি ওকে প্রশ্ন করবেন এবং ওকে বলার সুযোগ দিবেন। কারণ যখন আপনি নিজেই শুধু নিজের পরিচয় দিতে থাকবেন বা নিজের কথা বলতে থাকবেন, তখন আপনার পাশের ব্যক্তি কিন্তু বিরক্ত হতে পারে, বা বলতে পারে উনি নিজেই বলে যাচ্ছে, আমাকে কোনো বলার সুযোগ দিচ্ছে না। তাতে আপনার সাথে কথা বলার ইচ্ছেটা ওর কমে যেতে পারে। সেজন্য আপনি যতটুকু বলবেন ঠিক ততটাই সুযোগ আপনার পাশের জনকে দিতে হবে। এরপর আপনি বললেন যে আপনার বয়স কত, যে তারপর আপনি আরও কথা বলতে পারেন, যেমন তোমার বাড়ি কোথায়, তুমি কোথা থেকে এসেছো, বা নিজের কথা বলতে পারেন যে আমি এমন জায়গা থেকে এসেছি বা এরকম একটা জায়গা থেকে এসেছি। আমি যেহেতু সুনামগঞ্জ থেকে এসেছি তাই আমি বলছি যে আমি সুনামগঞ্জ থেকে এসেছি, বা আই এম ফ্রম সুনামগঞ্জ। এরকম অনেক কিছু আপনি বলতে পারেন, বা আপনি বর্তমানে কোথায় আছেন সেটাও আপনি বলতে পারেন। তারপর ওনাকে প্রশ্ন করতে পারেন, উনিও উত্তর দিতে পারে। এভাবে আপনারা আপনাদের নিজের যে কথাবার্তাটা সেটা আপনারা কন্টিনিউ করতে পারেন। এরপর আপনি আপনার নিজের পরিচয় দেওয়ার পরে আপনি যে বিষয় নিয়ে ওর সাথে কথা বলতে চান সেই বিষয়টা তার সামনে খুব সুন্দরভাবে উপস্থাপন করবেন, যেন আপনার বিষয়টা সে বুঝতে পারে, এবং আপনি যে উদ্দেশ্য নিয়ে তার কাছে এই কথাগুলো বলেছেন সেই উদ্দেশ্যটা যেন পূরণ হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এবং আপনার যখন কথা শেষ হয়ে যাবে তখন আপনি বলতে পারেন ওকে বাই, সি ইউ লেটার, বা আপনার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো। সো এরপরে যখন উনিও আপনাকে বলবে যে হ্যাঁ আপনার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো, এরপর আপনি বলতে পারেন ঠিক আছে আমি এখন আসি, আবার আসবেন এবং আপনার সাথে আবারও দেখা হবে, এবং আমার বাড়িতে নিশ্চয়ই আসবেন, এরকমটা বলে আপনি তাকে সম্বোধন করতে পারেন। আর এভাবে আপনি আপনার একটা গুরুত্বপূর্ণ কাজ করতে পারেন অন্যদের সাথে কথাবার্তার মাধ্যমে। তো আজকে এইটুকুই। গুড বাই।